আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ভিডিও শুরু করার আগে বলি, আজকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আমরা এখন 1000 জনের একটা পরিবার। সো সবাই এইভাবেই আমাদের সাপোর্ট করবা এবং আমাদের সাথে থাকবা, বেশি করে আমাদের কমিউনিটিতে জয়েন থাকবা। আর কয়েকটা প্রশ্ন আসলে আমাকে কমেন্টে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন করেন, তো আমি একটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবো এই ভিডিওতেই। এখনই আমি করি ভিডিও অ্যান্সারটা। সেটা হচ্ছে ভেন্যু নিয়ে। আসলে অনেকেই অ্যাডমিট পেয়ে গেছেন, তো ভেন্যু নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা দেখা দিছে। তো আসলে এক্সাম সেন্টারগুলো পরে হচ্ছে মেডিকেল কলেজগুলোর আন্ডারে, অর্থাৎ আপনার যে বিভাগীয় যে প্রতিষ্ঠানটা আছে, বিভাগীয় যে মেডিকেল কলেজটা আছে, তো সেই কলেজটার আন্ডারেই সাধারণত আপনার এক্সাম সেন্টারটা পড়ে। আপনার যে প্রতিষ্ঠানটা, নার্সিংয়ের যে প্রতিষ্ঠানটা যেটার আন্ডারে, সেইটা যেমন এখানে দেখেন এক্সাম সেন্টারটা দেওয়া আছে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ খুলনা, আর এটার ভেন্যুটা দেওয়া আছে খুলনা গভট ওমেন্স কলেজ। তো আসলে এইটার গতবার ছিল যার যেটা ভেন্যু ছিল অনেকের সেখানেই আসলে এক্সাম সেন্টার ছিল, বাট এবার এক্সাম সেন্টার আর ভেন্যু টোটালি আলাদা পড়ছে। যার মেইন কারণ হচ্ছে, আমি এবারের একটা অ্যাডমিট কার্ডে দেখাই, এটাও দেখেন, এটাও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সিলেট নার্সিং কলেজ সিলেট, কিন্তু এখানে পড়ছে গভট আগ্রাগমি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। তো মোটামুটি ওরা একটা ভেন্যু সিলেক্ট করছে এবং সেই ভেন্যুর মধ্যেই সবাইকে আসলে পরীক্ষা দিতে হবে, সেইভাবে আসলে ওরা সেইভাবেই সিলেক্ট করছে। আগে যেমন একটা মেডিকেল কলেজে পরীক্ষা হতো, এবার আর সেটা হচ্ছে না। এবার একটা মেডিকেল কলেজের আন্ডারে ওরা একটা ভেন্যু সিলেক্ট করছে, সেই ভেন্যুতেই আসলে সবার পরীক্ষা হবে, সবারই সেই ভেন্যুতেই পরীক্ষা হবে। তো আগে যেমন একটা মেডিকেল কলেজ, যেমন এই সিলেটের এই নার্সিং কলেজের কথাটাই বলি, এদের দেখা গেল ওই মেডিকেল কলেজে পরীক্ষা হতো, হওয়ার পরে কিছু সিট বাইরের কলেজগুলোতে পড়তো, বাট এবার কিন্তু সেটা পড়ে নাই। এবার একেবারে মানে একটা বড় প্রতিষ্ঠান সিলেক্ট করছে এবং সেই প্রতিষ্ঠানেই সবার সিটগুলো পড়তেছে, সেভাবেই আসলে এবার ভেন্যুগুলো সাজাইছে। আশা করি এই যে প্রশ্নের উত্তরটা সেটা সবাই বুঝতে পারছেন। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আমাদের কমিউনিটিতে জয়েন করেন, আমাদের অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে এগুলো জয়েন করেন। তো আজকে আমরা ম্যাথের উপরে ক্লাস নিব, অর্থাৎ ম্যাথের সর্বশেষ ক্লাসটা আজকে নিব। আজকে আমরা সর্বশেষ 10টা এমসিকিউ সিলেক্ট করেছি, ফাইনালি সেই 10টা এমসিকিউ আমরা দিব। ম্যাথে কিন্তু 10 মার্ক, তো সেইভাবে আমরা 10 মার্কই দিব। তো একটি পণ্যের মূল্য 8000 টাকা, 5% হারে বার্ষিক সরল সুদে 2 বছরের মোট সুদ কত? তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সুদ কষার অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পাবো। একটি পণ্যের মূল্য যদি আমি হিসাব করি, তাহলে এইখানে আমরা শর্টকাটে একটা সূত্র ব্যবহার করতে পারি, সুদ ইকুয়াল টু মূলধন গুণ হার গুণ সময়। আমরা যেটা হচ্ছে আপনার পিএনআর এর যে সূত্রটা ব্যবহার করতাম, পিএনআর এর যে সূত্রটা, সেটা থেকে আমরা করতে পারি। তো সুদ ইকুয়াল টু মূলধন গুণ হার গুণ, অর্থাৎ সুদের হার গুণ সময়, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে আমরা জাস্ট এখানে সিম্পলি 8005 আর 2 ভাগ 100 বসাই দিলে আমরা 800 পেয়ে যাব। সিম্পল অঙ্ক করে ফেলবেন। নাম্বার 2 যে প্রশ্নটা, একটি সংখ্যার 25%-এর মান 50 হলে সংখ্যাটি কত? তো একটি সংখ্যার 25% হচ্ছে যদি আমরা হিসাব করি, তো সংখ্যাটাকে আমরা এক্স ধরেও করতে পারি। তো সেই হিসাব করলে 25% গুণ হচ্ছে সেই সংখ্যাটাকে আমরা গুণ দিব, দিলে হচ্ছে আমরা এখানে 50 পাবো। অর্থাৎ 50 থেকে আমরা কি করব, যে 50/25 আমরা 100 দিব, গুণ এক্স দিব। সেই এক্স এর মানটা আমরা এখান থেকে বাইর করবো। এক্স ইকুয়াল টু তাহলে 50 গুণ 100/25 এরকম আসে, এবং এখান থেকে আমরা 200 পেয়ে যাব। তো যদি কারো বুঝতে সমস্যা হয় একটু কাইন্ডলি বললেন, আমি একটু শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আসলে এখন একেবারে লাস্টের দিকে আপনারা সবাই পারেন, আর এগুলার একদম বেসিক লেভেলের ম্যাথগুলো আমরা দিছিলাম এর আগে যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। এরপরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার, এর ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেই হিসাব করলে 5 গুণ 10 করলে এটা 50 হয়ে যায়।
আচ্ছা, নাম্বার 4 যে প্রশ্নটা x প্লাস 3 x মাইনাস 3 এর মান কত? আমরা জানি x a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সেই হিসাব যদি আমরা করি তাহলে হবে কত? x স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। সিম্পলি আমরা যেটা বলতে পারি x স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, তাহলে সেটা হবে হচ্ছে 9। এটা বেসিক লেভেলের প্রশ্ন, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এটা আমরা পারি। তারপরে দেখেন নাম্বার 5, একটা বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে পরিধি কত? আমরা জানি পরিধি ইকুয়াল টু হচ্ছে পাই গুণ ব্যাস। মনে যদি না থাকে একটু মনে রাখবেন, মানে আগে যদি আপনি না জানা থাকেন এটা একটু মনে রাখবেন, পরিধি ইকুয়াল টু পাই গুণ ব্যাস। যদি ব্যাস দেওয়া থাকে তাহলে পাইয়ের মান আমরা ধরবো হচ্ছে 3.14, এটাকে আমরা 14 দিয়ে গুণ করলে 43.96 আসে, 96 সেন্টিমিটার। আমাদের এইটাই অ্যান্সার হবে। আচ্ছা, নাম্বার 6 যে প্রশ্নটা, একটি সংখ্যার 40%-এর মান 80 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যা আমরা এটাও এক্স ধরে করতে পারি, তাহলে এক্স এর 40% সমান 80, সেই হিসাব করে করলে আপনাদের এটা বের হয়ে যাবে। এক্স এর 40% মুখে মুখেই করা যায়, 40/100, তাহলে এক্স এর 40% হচ্ছে 40/100 ইকুয়াল টু 80। তাহলে 100টাকে ওই পাশে দিয়ে 80 গুণ 100 দিবেন, আর এই 40টাকে এই পাশে দিয়ে ভাগ করে দিবেন, তাহলে এখানে 200 অ্যান্সার চলে আসবে। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে 60-60-60, তাহলে এটি কোন ধরনের ত্রিভুজ? এটা তো বুঝতেই পারতেছেন, তিনটাই যেহেতু 60 ডিগ্রি কোণ, সো এই প্রশ্নগুলো দিয়ে কিন্তু কনফিউজ করতে পারে আপনাকে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে আমাদের যে অ্যান্সারটা হবে সমবাহু ত্রিভুজ, কারণ সবগুলা বাহুই কিন্তু সমান। আচ্ছা, তারপরে হচ্ছে 8 নং যে প্রশ্নটা, x² + 5x + 6, এটা আমরা মিডিল টার্ম ব্রেক করে আমরা এটার মান বের করে ফেলতে পারবো, অথবা আপনি যদি চান অন্য কোনোভাবে অন্য কোনো সূত্র ব্যবহার করে আপনি করতে পারেন। এটা সিম্পলি আমরা মিডিল টার্ম ব্রেক করে আমরা এটা বের করে নিতে পারবো। যারা এখনো মিডিল টার্ম ব্রেক করতে পারেন না, এটা আমাকে বললে আমি হয়তো, এখন আসলে এইভাবেই নাই, আমরা যখন এরপরে নতুন করে আবার ক্লাস নেওয়া শুরু করবো তখন আমরা এগুলো ধরে ধরে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে একটি সংখ্যার 15%-এর মান 30 হলে সংখ্যাটি কত? এখানেও আমরা একটি সংখ্যা এক্স ধরে নিব, এর 15% সমান হচ্ছে কত হবে? তাহলে এক্স এর 15%, 15/100, 100 ওই পাশে গেলে 30-এর সাথে গুণ হয়ে যাবে, এবং অংশ ওই পাশে গেলে 30-এর সাথে গুণ হয়ে গেলে তারপরে হচ্ছে নিচে হচ্ছে আমরা 15 দিয়ে ভাগ করে দিব, তাহলে হবে হচ্ছে 200 এটার মানও। আচ্ছা, মোটামুটি আর একটা প্রশ্ন আমাদের কাছে আছে, সেটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 এবং প্রস্থ 4 হলে পরিসীমা কত? আমরা জানি পরিসীমা ইকুয়াল টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2, মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ যদি দৈর্ঘ্য যোগ প্রস্থ দিই, দৈর্ঘ্য 8 আছে আর প্রস্থ 4 আছে, তাহলে দুইটা যোগ করলে হবে 12, এবং এই দুইটার পরে গুণ করলে হবে হচ্ছে 24। তো এই মোটামুটি 10টা প্রশ্ন। আমরা একটু মডেল টেস্ট এক্সামের কথা বলি। আমাদের এই লাস্ট মডেল টেস্ট অর্থাৎ জিকে নিয়ে যে মডেল টেস্টটা হয়েছিল, সেই মডেল টেস্টে ওভারঅল সবাই ভালো করছেন। প্রশ্নে মনে হয় একটু মানে সমস্যা ছিল প্রথমে, আমি ওটা সংশোধন করেছি। আসলে সার্ভারে অনেক সময় ইনপুট দিলে ওইটা নিতে চায় না, ভুল ইনপুট নেয়। তো এক্ষেত্রে অনেকেই কমেন্ট করে দিবেন, দুইটা একটা ভুল থাকলে কমেন্ট থেকে সবাই সংশোধন হয়ে যাবে। তো মোটামুটি গতবার মানে এইবার জিকেতে ফাতেমা, সোনিয়া, তুহিন, সিনথি, সাদিয়া খান, জুবলি, ইয়াসমিন, আলিজা, আঞ্জুমান আরা, নিহা, সালমা, এমএসটি, রিয়া, সানজিদা নাজনীন, তাজবিন জাহান, সিয়াম। আচ্ছা, মোটামুটি এই সবাই ভালো পাইছেন। ফাতিমা আপু অনেক বেশি মার্ক পাইছেন, 50-এর মধ্যে 46 পাইছেন। ফাতিমা আপুকে ধন্যবাদ। তো আজকের যে মডেল টেস্টের এমসিকিউ, আজকে আমরা আসলে বেশি এমসিকিউ দেই নাই, ম্যাথে তো 20টা এমসিকিউ দিছি, একটু কাইন্ডলি 20টা সবাই করে ফেলবেন। তবে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই, এই 20টা এমসিকিউ এর মধ্যে যদি কেউ 12 পান তাহলে হয়তো সে চান্স পাবেন। আমি সেইভাবে আসলে 20টা এমসিকিউ করছি। 20টা এমসিকিউ পরীক্ষা দিন, আশা করি সবাই ভালো পাবেন। পরীক্ষার লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবেন, পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে আসলে এই যে মডেলটের সাবজেক্ট ফাইনাল, যেটা আমাদের ম্যাথ সাবজেক্ট ফাইনালের লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে সবাই এমসিকিউ পরীক্ষা দিন। আপনাদের আগামী দিন অর্থাৎ আগামী কালকে কিন্তু আমরা ইংলিশ পরীক্ষা নিব, অর্থাৎ ইংলিশের ফাইনাল একটা আমরা রিভিউ করব 20টা এমসিকিউ দিয়ে। তো সেইটা দেখবেন, আর অবশ্যই আগামী দিন কিন্তু মানে ইংলিশ যে এক্সামটা এটা দিবেন। তো সবাই আজকালকের মধ্যে, মানে কালকে সন্ধ্যার মধ্যেই আসলে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো জয়েন না থাকলে জয়েন করে নিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।